ছোটু, দুটো চা দিয়ে যা। ছোটু, আমাদেরও দুটো চা দিয়ে যাবি। ছোটু, যাই গিয়ে দেখ কজন এসছে, চা দে গিয়ে। যাচ্ছি। ছোটু, আমাকে এক কাপ চা দিবি তো, সাথে দুটো বিস্কুট দিবি। আরে এখনো চা দিসনি? আরে খবর কি তো? এই যে আমারও চলে যাচ্ছে কষ্টের দিন, কি আর বলবো বল। তার উপরে মেজো মেয়েটাকে পড়াচ্ছি, সেটারও তো একটা চাপ আছে, বুঝতেই তো পারছিস। আরে বাইরে থেকে তো কাজ করতে যেতেই পারিস, এখানে থেকে কি করবি? আরে বাইরে যে কি করবো বল, এই বয়সে আর বাইরে কি যাওয়া হয় বলতো? তারপরে যে কাজটা করছি সেটা তো কাজে গেলে খেতে পাবো, না গেলে খেতেও পাবো না, এইরকম অবস্থা। শুনলাম মেয়ে তো বড় হয়েছে, তাহলে কি বিয়ে দিচ্ছিস? আরে না রে, এখন বিয়ে দেওয়ার কথা কিচ্ছু ভাবছি না, জানিস তো। মেয়েটা বড় তো হয়েছে, কিন্তু পড়াশোনাও খুব ভালো করে। তারপর এই বছর মাধ্যমিক দেবে তো, এটারও তো একটা ব্যাপার আছে। এখন বিয়ে দেওয়ার কথা একদমই ভাবছি না। আরে অত পড়িয়ে কি করবি, মেয়ে মানুষ। আমার ছোট মেয়েটা তো তোর মেজো মেয়ের থেকেও বয়সে ছোট, এই বছরই ওর বিয়ে দিয়ে দিবি, তুইও বিয়ে দিয়ে দিবি। ছেলেটাকে পড়া, মেয়েটাকে পড়িয়ে লাভ নেই। আরে এখনকার মেয়েদেরকে পড়িয়ে কি করবি? সে তো বিয়ে করে লোকের ঘরে সংসার করবে, তাড়াতাড়ি ভালো পাত্র থেকে বিয়ে দিয়ে দে। আরে তোরা এত করে বলছিস যখন, ঠিক আছে নে, তাহলে ভেবেই দেখবো। আমার হাতে কিন্তু একটা ভালো পাত্র আছে, যদি বলিস আমি কথা বলে দেখতে পারি। ঠিক আছে, আমি তাহলে বাড়ি যাই এখন, তারপর আমি রিমির মাকে বলি কথাটা। যদি ও চায় বিয়ে দিতে তাহলে না হয় দেবো। তাহলে কাল আমি তোর সাথে দেখা করে নেবো। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এখন চললাম রে, কথাটা বলতে হবে। ঠিক আছে, চল চল চল। দৃশ্য 3। বিকেল বেলা কলে জল আনতে যাওয়ার সময় কিছুজন জল ভরছে এবং পেছনে কিছুজন লাইন দিয়ে। চল চল, সরো সরো, লাইনটা দিতে হবে। জলটা নিতে পারবো তোদের? ঝামেলা, জল নিয়ে ভালো লাগে না। সকাল থেকে একটু যে খাবার জল নেবো, তাও এত লাইন। এত চেঁচামেচি কিসের? দেখ লাইনটা দেখ, দেখছিস একটুখানি খাবার যে জল নেবো তারও উপায় নেই। আরে ছাড়ো তো, এগুলো তো হয়। তোর আর কি, বাড়িতে তো বড় মেয়ে আছে, সব তো করেই দেয়। কি বলেছে, বাড়িতে বড় আর মেয়ে আছে? বলো না বড় মেয়ের কথা, সারাদিন বইয়ের মধ্যেই পড়ে থাকে। বাড়ির কাজ করে না? বাড়ির কাজ করে না মা? ও মা, বাবা বাড়ির কাজ করবে না? কি বলিস বলতো? বিয়ে দিলে সব শিখে যাবে। হ্যাঁ, এত বড় মেয়ে তোর। আর বিয়ের কথা বলো না, একেই তো আমাদের সংসারের অবস্থা জানো। এই যে ছোট ছেলেটার আবার শরীরটাও খারাপ, তা আবার এর উপর এত বড় বিয়ের ঝুঁকি, আর পারবো না গো দিদি। বড় মেয়েকে তো দিবি তো। না রে বল, আমরা তো কাল বিয়ে তো দিতেই হবে। বড় মেয়েকে তো বিয়ে দিবি, বিয়ে দিয়ে মানুষকে তো পড়াশোনা শিখিয়ে কি হবে? সেই তো লোকের বাড়িতে হেসেলি সামলাবে। ঠিক, আবার হাত থেকে বেরিয়ে গেলে দেখিস। আমরা বললাম ভালোর জন্যই। দেখ আমরা তো ভালোই চাই, হ্যাঁ। দেখ তোরা কি করবি। দেখি গরিমের বাবাকে তাহলে বলি। হ্যাঁ বল, আমাদের দৃশ্য 4। বাবা এবং মায়ের কথোপকথন। কই গো, কোথায় গেলে? আমাকে দুটি খেতে দাও না। হ্যাঁ গো, যাচ্ছি। শোনো না, তোমার সাথে না আমার একটু কথা আছে। হ্যাঁ বলো। বলছি, মেয়েটা তো বড় হয়েছে, ওর তো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিলেই পারো। আরে আর বলো না, কালকে বিকেলে আমার বন্ধুরাও বলছিল বিয়ে দেওয়ার কথা। কি বিয়েটা দিয়ে দিই নাকি বলো? হ্যাঁ, আজকে জল আনতে গিয়েছিলাম, ওখানেও সব পাড়ার ওরা বলছিল যে মেয়েকে এত দূর পড়িয়ে কি হবে, বিয়ে দিয়ে দাও। নির্মল বলছিল একটা ভালো ছেলে আছে, তাহলে কি